ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসের যুগ বিভাজন তিন প্রকার: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: সর্ব বা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ বা অন্তিম প্রাচীন প্রস্তর যুগ। ভারতবর্ষে 14 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ঘটে। ভারতের আগে সবচেয়ে প্রাচীন যে মানব জীবাশ্ম সেটি পাওয়া গেছে আফ্রিকাতে 42 লক্ষ বছর আগে, এবং ভারতে মহারাষ্ট্রের পুনেতে বড়ি গুহা থেকে প্রাপ্ত হস্তশিল্প বিশ্লেষণ করলে বোঝা যায় যে ভারতে 14 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ঘটে। ভূত্বকের কঠিন আবরণ 4টি পর্যায়ে তৈরি হয়েছে। ভূত্বকের যে কঠিন আবরণটা সেটি 4টি পর্যায়ে তৈরি হয়েছে। প্রথম হচ্ছে ক্রমবিকাশের ফলে ভূত্বকের সৃষ্টি, দ্বিতীয় বিস্ফোরণের মাধ্যমে মাটিতে গর্ত, তৃতীয় বন্যা এবং চতুর্থ নতুন ভূত্বক সৃষ্টি। এই 4টি ভাগকে 2টি যুগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগকে 2টো যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্লিস্টোসিন যুগ, যেটাকে তুষার যুগের আগের সময় বলা হয়। এই প্লিস্টোসিন যুগটাকে প্রস্তর যুগও বলা হয় বা পাথরের যুগও বলা হয়। এবং দ্বিতীয় যে যুগ হচ্ছে সেটা হচ্ছে হোলোসিন যুগ, মানে তুষার যুগের পরবর্তী যুগকে বলা হচ্ছে হোলোসিন যুগ। পি.এফ. সোহম 1776 সালে মানুষের যে সাংস্কৃতিক ইতিহাস তিনি সেটা বর্ণনা করেছেন। স্যার জন লুবক প্রস্তর যুগকে 2 ভাগে বিভক্ত করেছে। প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ এবং দ্বিতীয় হচ্ছে নব্য প্রস্তর যুগ। কত সালে? না 1865 সালে। প্রাচীন প্রস্তর যুগ যেটা 5 লক্ষ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের এই প্রাচীন প্রস্তর যুগ 1865 সালে স্যার জন লুবক এই শব্দটি প্রবর্তন করেন। স্যার জন লুবক 1865 সালে প্রাচীন প্রস্তর যুগ এই শব্দটা প্রচলন করে। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি নাম হচ্ছে প্যালিওলিথিক এজ। প্যালিও কথার অর্থ হচ্ছে পুরাতন এবং লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর, এজ মানে যুগ। এবং এই প্রাচীন প্রস্তর যুগ 1863 সালে রবার্ট ব্রুস ফ্রন্ট ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন খুঁজে পান। রবার্ট ব্রুস ফ্রন্ট 1863 সালে ভারতে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন খুঁজে পান। এই প্রাচীন প্রস্তর যুগকে আবার 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম হচ্ছে সর্বপ্রাচীন বা নিম্নপ্রাচীন প্রস্তর যুগ, আর্লি প্যালিওলিথিক এজ। এই সর্বপ্রাচীন বা নিম্নপ্রাচীন প্রস্তর যুগের অস্ত্র ছিল হাতের কুঠার, মাংস কাটার ছুরি, যেগুলো ভোঁতা আকৃতির ছিল, এবং এই অস্ত্রের প্রধান উপকরণ ছিল কোয়ার্টারজড জাইট, চাট ও ব্যাসল্ট। এবং এর যে অস্ত্রের সমাবেশ স্থান, এই অস্ত্রগুলো পাওয়া গেছে তাপ্তি নদীর ধারে, গোদাবরী, ভীমা, কৃষ্ণা নদীর তীরে পাওয়া গেছে। হাতের কুঠার এবং মাংস কাটার ছুরি, এগুলো যে ভোঁতা, এগুলো এই হাতের কুঠার এবং মাংস কাটার ছুরি এটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বোলার নদীর উপত্যকায় পাওয়া গেছে। এবং এই সর্বপ্রাচীন বা নিম্নপ্রাচীন প্রস্তর যুগে যে মুখ্য স্থানগুলো ছিল সেটা হচ্ছে পাঞ্জাব, বর্তমানে যেটা পাকিস্তানে অবস্থিত, সোন নদীর উপত্যকা। দ্বিতীয় মধ্যপ্রাচীন প্রস্তর যুগ বা মিডিল প্যালিওলিথিক এজ, এর যে অস্ত্রশস্ত্র ছিল সেটা আকারে ছোট এবং পাতলা ও হালকা ছিল। এর যে প্রধান উপাদান সেটা ছিল চার্ট ও জাম্পার শিলা দ্বারা গঠিত। মুখ্য স্থান মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগে যে মুখ্য স্থান ছিল সেটা ছিল দিদিওয়ানা, যেটা রাজস্থানে অবস্থিত, নাভাসা যেটা মহারাষ্ট্রে অবস্থিত, ভীমবেটকা যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, বাঁকুড়া এবং পুরুলিয়া যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তৃতীয় যে এবং অন্তিম যে প্রাচীন প্রস্তর যুগ সেটা হচ্ছে উচ্চ বা অন্তিম প্রাচীন প্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক এজ। এর যে অস্ত্রশস্ত্র ছিল, এর অস্ত্রশস্ত্র এগুলো ছিল তরোয়ারি বা ছুরির ফলক এবং তামার ওপর খোদাই করবার বাটালি বিশেষ। এর যে অন্তিম এবং শেষের যে প্রাচীন প্রস্তর যুগ ছিল এটার মুখ্য স্থানটা ছিল কুর্নুল, চিত্ত যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কর্ণাটকে, মধ্যপ্রদেশে অবস্থিত ছিল ঝাড়খণ্ড এর মালভূমি, এবং উত্তরপ্রদেশ এবং রাজস্থানে এর মুখ্য স্থানগুলো পাওয়া গেছে। সেকেন্ড যে প্রস্তর যুগ ছিল এগুলো হলো প্রাচীন প্রস্তর যুগে 3টে ভাগ বললাম। একটা সর্বপ্রথম প্রাচীন
প্রস্তর যুগ, আর দ্বিতীয় হচ্ছে মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগ, এবং তৃতীয় হচ্ছে উচ্চ বা অন্তিম প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের পর মধ্যপ্রস্তর যুগ। এই মধ্যপ্রস্তর যুগটা 10,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল, যার ইংরেজি নাম হচ্ছে মেসোলিথিক এজ। এই মধ্যপ্রস্তর যুগটা 1867 সালে এসিএল কার্লাইল বিন্ধ্য পর্বত থেকে আবিষ্কার করেন। বৈশিষ্ট্য অস্ত্র ছিল, এর যে বিশেষ বৈশিষ্ট্য অস্ত্র ছিল সেটা হচ্ছে মাইক্রোলিথ, যেটা পাথরের নির্মিত এক ধরনের অস্ত্র। এই যুগকে মানে মধ্যপ্রস্তর যুগকে পরবর্তী প্রস্তর যুগ বা মাইক্রোলিথ যুগ নামেও অভিহিত করা হয়। শিকার করা এবং জীবিকা নির্বাহ করত, শিকার করে জীবিকা নির্বাহ করত এবং মাছ ধরত। তাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা এবং শিকার করা। গৃহপালিত পশু নিদর্শন পাওয়া গেছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। গৃহপালিত পশুর মধ্যে ছিল কুকুর, গবাদি পশু, ভেড়া এবং ছাগল। গবাদি পশুটা সবচেয়ে বেশি, এই গবাদি পশুর চিত্র সবচেয়ে বেশি ব্যবহার হতো মধ্যপ্রাচীন যুগে। নব্যপ্রাচীন যুগ, যেটা 4,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ, যার ইংরেজি নাম হচ্ছে নিওলিথিক এজ। এই নব্যপ্রস্তর যুগটা 1865 সালে স্যার জন লুব্বক নব্যপ্রস্তর শব্দটি নির্বাচন করেন। নব্যপ্রস্তর এবং প্রাচীন প্রস্তর এই দুটো স্যার জন লুব্বক 1865 সালে আবিষ্কার করেন, এবং শুধু মধ্যপ্রস্তর যুগটা 1867 সালে এসিএল কার্লাইল বিন্ধ্য পর্বত থেকে আবিষ্কার করেন বা এই যুগটি প্রবর্তন করেন। নব্যপ্রস্তর যুগ, এটার বৈশিষ্ট্য অস্ত্র ছিল মসৃণ পলিশ করা অস্ত্র বা যন্ত্রের ব্যবহার। এটি বালুচিস্তানের মেহেরগড়ের সবচেয়ে পুরনো নব্যপ্রস্তর যুগের স্থান। বোলান নদীর ধারে বা বোলান নদীর তীরে যেটি অবস্থিত বালুচিস্তানটা। এই নব্যপ্রস্তর যুগের লোকেরাই সর্বপ্রথম কৃষিকাজ শুরু করেছিল ও গবাদি পশু পালন শুরু করেছিল। এই নব্যপ্রস্তর যুগের প্রধান চাষ হতো রাভি, কুলাটি, গম, তুলো, ধান এবং বার্লি। এরা কাদা ও ইটের তৈরি বাড়িতে বসবাস করত। এরা কাপড় বোনার পদ্ধতি জেনে গিয়েছিল এবং মৃতদেহকে এরা কবর দিতে জানত।